নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার আমি এসএসসি এমটিএস এর ইংলিশ গ্রামারের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেট মানে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার পেপার, ঠিক আছে? প্র্যাকটিস সেট আমি বলছি, বাট এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার পেপার, মানে শুধুমাত্র ইংলিশের প্রিভিয়াস ইয়ার পেপার। ওকে, তো দেখো এটা হচ্ছে তোমার 17/10/2024 শিফট 1-এর পেপার। ওকে, তো চলো স্টার্ট করি আজকের কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এরর খুঁজে বার করতে হবে প্রথম কথায়। সেটা হচ্ছে দেখো, সি ওয়াজ অ্যামেজড বাই দ্য ইউনিক আর্কিটেকচার অফ দ্য সিডনি অপেরা হাউস। আচ্ছা, সিডনি অপেরা হাউস কোথায় আছে বলো তো? অস্ট্রেলিয়াতে আছে, ঠিক আছে? সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়াতে আছে, মনে রাখবে। আর সি মানে সে একজন মেয়ে, মানে মেয়ে, ঠিক আছে? কী হয়েছে, সে ওই ইউনিক আর্কিটেকচারটা দেখে একবারে পুরো অবাক হয়ে গেছে। অ্যামেজড মানে অবাক হয়ে যাওয়া, ঠিক আছে? অবাক হয়ে যাওয়া। দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নিও। ঠিক আছে, অবাক হয়ে যাও। যাকে, তো এখানের মধ্যে ভুল কোথায় আছে তোমাদেরকে বলতে হবে। দেখো আগে, তুমি দেখো ভুল কোথায় আছে। অ্যাকচুয়ালি এখানে কোনো ভুলই নেই, ঠিক আছে? তো কিছু কিছু সেন্টেন্সে কিন্তু কোনো ভুল থাকে না, তো ওইগুলোও ভালো করে দেখতে হবে। মানে দিয়েছে বলে যে ভুল বার করতে দিয়েছে বলে যে ভুল বার করতেই হবে তার কোনো মানে নেই, হতেও পারে ভুল নেই, তাই না? তাহলে এই সেন্টেন্সটাই কিন্তু ফুললি গ্রামাটিক্যালি কারেক্ট। ওকে, দেখো আবার একটা দিয়েছে, আবার একটা সেম জিনিস দিয়েছে। হি টোল্ড হিজ সিনিয়র আই উইল সাং অ্যা সং অ্যাট দ্য পার্টি। আচ্ছা, অনেকজন হয়তো ধরে ফেলেছ ভুল কোথায় আছে, অনেকজন হয়তো ধরে ফেলেছ, অনেকজন। দেখো কোথায় ভুল আছে বলো। দেখো আই উইল, আইটা তো এর সঙ্গে পড়ে আছে, উইল সাং, সাং হয়, হয় না, এটা কী হবে, উইল সিং, সিং অ্যা সং অ্যাট দ্য পার্টি টু নাইট। তাহলে কোথায় ভুল ছিল? এখানটায়। এটা কোথায় আছে? অপশন নাম্বার সি। বোঝা যাচ্ছে কোথায় ভুল ছিল? সাং হয় না, সিং হবে, মনে রাখবে এটা। বেশ, এখানে দেখো কি দিয়েছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। বাবা, এখানে অনেকজন কনফিউজ হয়ে যাবে, তোমরা অনেকজন কনফিউজ হবে। দেয়ার ওয়াজ নো ওয়ান লেফট ইন দ্য ওয়ার্ল্ড হুম দে কুড কল ড্যাশ। এটা দেয়ার্স, দেয়ার্স, দেয়ার্স কোনটা হবে? দেখো এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, অ্যাপোস্ট্রফি অ্যাসটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এটা তো হবে না, দেয়ার্স হবে। কেন? কারণ এটা একটা পসেসিভ প্রোনাউন, আমি এখানে লিখে দিচ্ছি, মনে রাখবে, পসেসিভ প্রোনাউন, যেটা পসেসিভ প্রোনাউন। ওকে, তাহলে এখানে কি বসবে? দেয়ার্স, মানে বলতে চেয়েছে পৃথিবীতে এমন কেউ নেই যাকে ওরা নিজের বলবে, এক কথায়। বোঝা গেছে? দেয়ার্সটা কি বললাম? ওটা একটা পসেসিভ প্রোনাউন বললাম, মনে রাখবে। দেখো এরপরে এখানে কি দিয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম মানে সেম। তো গিভেন ওয়ার্ড এক্সেম্পলারি, ঠিক আছে? এক্সেম্পলারি তোমাকে কি বার করতে হবে? সিনোনিম বার করতে হবে। এগুলি এক্সেম্পলারি মানে জানো, খুব ভালো মানুষ যদি হয় না, ভালো, আমি এখানে লিখে দিচ্ছি, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওকে, তাহলে এক্সেম্পলারি মানে কি বললাম? খুব ভালো। তাহলে এখানে কি আছে? ব্যাড, ব্যাড তো হবেই না, অর্ডিনারি হবে না। এক্সিলেন্ট, এভারেজ, এভারেজ হবে না, এক্সিলেন্ট হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। এক্সিলেন্টের না আর একটা মিনিং তোমাদের এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, উৎকৃষ্ট, মনে রাখবে, উৎকৃষ্ট, 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 ঠিক আছে?
চলো নেক্সট। আচ্ছা, এইগুলো হয়তো তোমরা জানো, ব্যাড মানে খারাপ, অর্ডিনারি মানে হচ্ছে সিধা সিধা সাদা বা সাদামাটা বলি না আমরা, অর্ডিনারি পোশাক মানে একদম সিম্পল পোশাক। আর এভারেজ, এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে ধরো আমি অনেকগুলো নাম্বার বলে দিলাম, ঠিক আছে, 24, এরকম এক্সাম্পল দিলে আবার বড় হয়ে যাবে। ধরো আমি তোমাকে বললাম, জাস্ট সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এভারেজ মানে কি বলতো? এভারেজ মানে হচ্ছে যেটা খুব বেশি ভালোও নয়, খুব বেশি খারাপও নয়। ধরো তুমি একটা খাবার খেলে, ঠিক আছে, খাবার খাওয়ার পর তুমি দেখলে খাবারটা খুব বেশি ভালোও নয়, মানে খুব যে নাম করতে হবে তাও নয়, আবার খুব খারাপ সেটাও নয়, ঠিক আছে, খাওয়ার মতো হলেই হবে, ওরকম হচ্ছে এভারেজ। তাহলে এগুলো চারটেই বুঝতে পারলে বেশ। তারপরে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট ইট দ্য expression. Okay. I began to pronounce the sequence of words and numbers that will prevent her from giving him a piece of her dash. কি হবে? পিস অফ হার কেক না, পিস অফ এ কেক আমরা জানি, পিস অফ কেক এটা আমরা জানি, আমি আগের ক্লাসে পড়িয়েছি। এটা কি? পিস অফ এ কেক মানে হচ্ছে ইজি, ঠিক আছে, ভেরি ইজি, ইজি জিনিস, হার্ড নয়, ঠিক আছে, মানে তোমার কাছে খুব সিম্পল। ওকে, ইজি। বাট এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে তোমার মাইন্ড, প্রিভেন্ট হার ফ্রম গিভিং হিম এ পিস অফ হার মাইন্ড। এটা এটা কী জন্য দিয়েছে বলতে পারবে কেউ? অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে তোমার যে খুব রেগে কথা বলা, ঠিক আছে, মানে তুমি ধরো খুব কঠিনভাবে কথা বলছো কারোর সাথে, ঠিক আছে, তো দ্যাট ইজ হার ফ্রম গিভিং হিম অ্যা পিস অফ হার মাইন্ড, ঠিক আছে, মানে খুব বাজেভাবে কথা বলছে বা রেগে গিয়ে, বাজে নয় অ্যাকচুয়ালি, রেগে গিয়ে বা কঠিনভাবে কথা বলছে যেটা তোমার খারাপ লাগবে এরকম কথা বলছে, ঠিক আছে, বা রাগ দেখানো বলতে পারো এক কথায়। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এখানে এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো আমার সাথে সাথে নোট করে নাও, ঠিক আছে। তো একবার যদি দেখবে খাতায় লিখে নিচ্ছ না, তারপরে দেখবে আর কিন্তু তোমাদের মানে প্রবলেম হবে না। দাঁড়াও, রাগ দেখানোটাই লিখে দিচ্ছি, ইজি। ওকে, ঠিক আছে, রাগ দেখানো, এটা আবার কি চলে এলো? ওকে, বাদ দাও এটা, তাহলে বোঝা গেছে। চল নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা আছে বলো? কমিটি, অ্যাচিভ, কনসিয়াস, কি লিখেছে এটা? কনসিয়াসটেনাস নাকি? CONCIEN, কনসিয়ানসাস, এই বানানটাই ভুল আছে, কারণ এটা ঠিক উচ্চারণটা আসছে না, বুঝলে, নেসেসারি এটা ঠিক আছে। এটা আমি আসল বানানটা অ্যাকচুয়ালি আগে লিখে দিচ্ছি, দেখে নাও, CONSIENTIOTIOUS। আচ্ছা, এর মানেটা কি বলতে পারবে কেউ? এর মানেটা হচ্ছে তোমার নীতি নিষ্ঠ, ঠিক আছে, নীতি নিষ্ঠ, নীতিনিষ্ঠ। ওকে, চল নেক্সট। এখানে দেখো আবার দুটো তোমার ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে। দ্য টাচ সেন্সিটিভ সারফেস ইজ ওয়ান অফ দ্য রিজন হোয়াই ট্যাবলেটস অ্যান্ড স্মার্টফোনস আর সো স্মার্ট। All touchscreens generate an electric field. That's the
স্ক্রিন। কী হবে? পুরো স্ক্রিনটাতে বলছে, তাহলে নিশ্চয়ই, যাকে বলছি আমি তার আগে পুরোটা বলে নিই। ড্যাশ দ্য স্ক্রিন, ইয়োর ফিঙ্গার ইন্টারফিয়ার্স উইথ দ্য ফিল্ড অ্যান্ড দ্য ডিভাইস ওপেনিং সিস্টেম ড্যাশ ইয়োর টাচ অর সোয়াইপ। কী হবে? দেখো, যখন আমরা টাচ স্ক্রিনে, ধরো একটা টাচ স্ক্রিন আছে, ঠিক আছে, একটা টাচ স্ক্রিন মোবাইল আছে, হ্যাঁ, তো এইখানে আমরা যখন টাচ দিই, এখানে কী বলছে, একটা ইলেকট্রিক ফিল্ড চলে যায় কোথায়? পুরো এই জায়গাটাতে। তাহলে কী হবে? নিশ্চয়ই এটা হয়ে যাবে অ্যাক্রস। আর যখন আমরা ধরো এইদিকে ওপর দিয়ে তুললাম, তো স্ক্রিনটা ওপর দিয়ে যাবে, তাই না? ধরো এখানে তোমার অ্যাপসগুলো আছে, সব অ্যাপসগুলো নিয়ে আসার জন্য আমি ওপর দিয়ে তুললাম, তাহলে কী হলো? ফলো করলো আমাকে, তাহলে ফলো হবে, তাই তো? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। লজিকটা বুঝতে পারলে তো? বেশ। আচ্ছা, এখানে কারেক্ট দ্য আন্ডারলাইন পার্ট, এখানে কারেক্ট বলছে আন্ডারলাইন পার্টটা। আচ্ছা, এখানে এইটা আছে, ঠিক আছে, দেখো ফার্স্ট দিকে আছে, তো এইটাই। দ্য র্যাবিট রানস ফাস্টলি। আচ্ছা, ফাস্টলি কখনো শুনেছ? কখনো শুনেছ ফাস্টলি? কখনো শুনেছ না? সবসময় এটা ফার্স্টই হবে। ফার্স্ট, ফাস্টার, ফাস্টেস্ট কোথায় বসে? ফার্স্ট বসে যখন একটা মানুষের কথা বলা হচ্ছে বা একটা বস্তুর কথা বলা হচ্ছে, যেমন র্যাবিট, একজনের কথা বলা হচ্ছে। ধরো এখানে টর্টোরাইজ আর র্যাবিট, ঠিক আছে, দুজনের কথা বলা হচ্ছে, তাহলে র্যাবিট রানস ফাস্টার দ্যান টর্টোরাইজ, মানে কচ্ছপের থেকে বেশি তাড়াতাড়ি ছুটে, তাহলে কম্পেয়ার হলো। আর ফাস্টেস্ট মানে হচ্ছে অল। আমি ধরো বললাম চিতা হচ্ছে সব থেকে ফাস্টেস্ট অ্যানিম্যাল অন ল্যান্ড, ঠিক আছে, তাহলে এখানে আমি সবগুলোর সাথে কম্পেয়ার করলাম, ঠিক আছে, সবগুলোর সাথে, মনে থাকবে? চলো নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। The students were captivated by the dash story told by their teacher. By the dash story. কি স্টোরি? কি স্টোরি হতে পারে? বেশ, আমি দেখো তোমাদেরকে কেটে অপশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বলো এই দুটোর মধ্যে কোনটা হবে? কম্পেলিং। কম্পেলিং মানে কি বলো তো? কম্পেলিং মানে হচ্ছে তোমার আকর্ষণীয়, ঠিক আছে, লিখে দিচ্ছি, আকর্ষণীয়। আকর্ষণীয়, ওকে, আকর্ষণীয়, মনে থাকবে? বেশ, চলো নেক্সট। আচ্ছা, এখানে আবার ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে, আবার একটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে, কোনটা হবে বলো? এখানে তোমাদেরকে দুটো অপশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে কোনটা হবে বলো? ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? অপশন নাম্বার এ, ডেলিভারেন্স। এইটা তোমার ভুল আছে, এর বানানটা আগে আমি লিখে দিচ্ছি। এটা হয়ে যাবে তোমার DELIVERANCE, ঠিক আছে, এখানে ই ছিল, তাই তো? আচ্ছা, ডেলিভারেন্স মানেটা বলো কী হবে? ডেলিভারেন্স মানে হচ্ছে মুক্তি, ঠিক আছে, এটা মনে রেখে দেবো, মুক্তি। মুক্তি, ওকে। বা আর একটাও আছে, পরিত্রাণ করা, এটাও লিখে দিচ্ছি, মনে রাখবে। পরিত্রাণ একই অ্যাকচুয়ালি, মিনিং দুটোর, পরিত্রাণ করা, ঠিক আছে। বেশ, চল নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো, মানে তোমার ক্লাসটা একটু লম্বা হতে পারে, কেন হবে? কারণ তুমি শুধুমাত্র যে অ্যান্সারগুলো আমার সাথে সাথে করে যাচ্ছ সেটা নয়, তুমি তার অপশানগুলোও ভালো করে বুঝছো, যেটার বাংলা মিনিং লেখার দরকার সেটাও আমি লিখে দিচ্ছি, তো সেশন তো বড় হবেই, তাই না? বাট যদি ধৈর্য দিয়ে পুরো সেশনটা করো, তাহলে আজ কিন্তু অনেক কিছু শিখতে পারবে, তাই তো? আর ইংলিশ গ্রামার যে শুধুমাত্র এই এসএসসি এমটিএসের জন্য ইম্পর্টেন্ট সেটা নয়,
তোমার যে যে এক্সামেই তোমার দেখবে গ্রামার আছে সবেতেই কিন্তু কোশ্চেন ওই এক কম বেশি একই আসে, তো এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা আমি, এটা হচ্ছে তোমার আন্ডারলাইন ওয়ার্ড। ওকে, হি ইজ রিল্যাক্ট্যান্ট টু ডু দ্য ওয়ার্ক। রিল্যাক্ট্যান্টের সিনোনিম বলো। রিল্যাক্ট্যান্ট মানে কি? রিল্যাক্ট্যান্ট মানে কি আগে বলো। বেশ, বলে দিচ্ছি। রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে তোমার, ধরো তুমি কোনো জিনিস করতে চাও না, ঠিক আছে, তোমার ইচ্ছা নেই, ওটাকে কী বলে? অনিচ্ছুক। লিখে দিচ্ছি, অনিচ্ছুক। ঠিক আছে, অনিচ্ছুক, অনিচ্ছুক। আচ্ছা, এ তাহলে সিনোনিম কী হবে? অনিচ্ছুকের আর একটা যেটা থাকে, মানে একই অনিচ্ছুক। ধরো তোমাকে কেউ, কারো বাড়ি গেছো তুমি, ঠিক আছে, এ তোমাকে চা দিয়েছে, চায়ের সঙ্গে বলছে একটা বিস্কুট নাও, এবার তুমি কি লজ্জা করছো, বা হেজিটেট করা বলো না, হেজিটেট করছে, হ্যাঁ, লজ্জা করছে, অনিচ্ছুক, সে নিজে থেকে চাইছে না খেতে, এটা কি হেজিটেট করা। বোঝা গেছে? চলো নেক্সট। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এখানে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা বলতে হবে। বলো কোনটা। আমি এখান থেকেও দুটো এলিমিনেট করে দিচ্ছি, ঠিক আছে, এটা এলিমিনেট করে দিলাম, এটা এলিমিনেট করে দিলাম। বলো কোনটা। It is a obvious that child needs love and attention of parents. আর একটা দিয়েছে, it is obvious that a child needs love and attention of parents. কোনটা? কোশ্চেন যদি ভালো করে পড়ো না তাহলে অনেকটা আন্দাজ করতে পারবে। এখানে ইট ইজ এ অবভিয়াস দিয়ে দিয়েছে। ইট ইজ এ অবভিয়াস কখনো হয় আর্টিকেল, এটা কি আর্টিকেল, ঠিক আছে, এটা হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল এখানে ইউজ হয় না, তাহলে কোথায় যাবে? দেখো এইখানে স্ট্রাকচারটা প্লাস আর্টিকেলটা একদম ভালো জায়গায় ইউজ হয়েছে, পারফেক্ট জায়গায় ইউজ হয়েছে, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইট ইজ অবভিয়াস দ্যাট আ চাইল্ড নিডস লাভ অ্যান্ড অ্যাটেনশন অফ প্যারেন্টস। মানে কী বলতে চেয়েছে অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে যে এটা সত্যি কথা যে একটা বাচ্চা ছেলে তার প্যারেন্টস মানে তার বাবা মার ভালোবাসা ডিজার্ভ করে বা দিতে হবে, তার বাবা মাকে একটা বাচ্চাকে ছোটো থেকে ভালোবাসা দিতে হবে, ঠিক আছে। চল নেক্সট। বেশ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়ামের মানে বলতে হবে তোমাকে। বলছে ইটস রেনিং ক্যাট অ্যান্ড ডগস। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। ইটস রেনিং ক্যাট অ্যান্ড ডগস, এটা কী হবে? ইট ইজ এ পারফেক্ট ডে ফর পিকনিক। না। দেয়ার আর ক্যাটস অ্যান্ড ডগস ইন রেন। ইট ইজ ইটস রেনিং ভেরি হ্যাভি। না, দ্য রেন ইজ ভেরি লাইট। কোনটা হবে বলো? একটা তো আমি বাদই দিয়ে দিলাম, বেশ আর একটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিচ্ছি। বলো, দেয়ার আর ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য রেন, না ইট ইজ রেনিং ভেরি হেভি, কোনটা? বলো, অনেকজন ফাঁসবে। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি। হ্যাঁ, এখানে ক্যাটস আর ডগস বলেছে হলে যে তুমি শুধু ওই ওখানে আছে মেরে দিলে না। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, এটা একটা ইডিয়াম, ঠিক আছে। এর মানে কি খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর বিড়াল কুকুর দেখবে বৃষ্টি পড়লে না সবসময় আশ্রয় খোঁজে জোরে বৃষ্টি পড়লে, বুঝতে পারলে। একমাত্র মোষ যারা তোমার বৃষ্টি খুব ভালোবাসে, দেখবে মোষগুলো সব বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছে, বাদ বাকি সব অ্যানিমাল দেখবে লুকিয়ে বসে আছে, ঠিক আছে। ওই কালো রঙের যে মোষগুলো হয় না, ওরা বেশ বৃষ্টিতে ঘুরে বেড়াতে পছন্দ করে। চলো নেক্সট। আবার একটা অ্যান্টোনিম চেয়েছে, ঠিক আছে, এখানে একটা অ্যান্টোনিম চেয়েছে। আচ্ছা, অ্যান্টোনিমটা কাজ চেয়েছে বলে দাও। অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে ভার্চু চেয়েছে। রিতেশ রিমার্কড অনেস্টি ইজ অ্যা গ্রেট ভার্চু। আচ্ছা, ভার্চু মানে কি? ভার্চু মানে হচ্ছে তোমার গুণ, ঠিক আছে, গুণ।
ভালো করে লিখে দিই। অ্যাকচুয়ালি এখানে লেখাটা না অতটা পরিষ্কার হয় না, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে কি লিখতে চেয়েছি। গুণ, বা ধরো আমি আরেকটা জিনিস লিখে দিচ্ছি, নৈতিকতা, ঠিক আছে? ওরা যদি নাও বুঝতে পারো এটা তোমার মনে থাকবে, নৈতিকতা। ওকে, নৈতিকতা। আচ্ছা, এর অপোজিট তাহলে কী হবে? গুণ। গুণের অপোজিট কী হবে? অগুণ। অগুণ এখানে কোনটা? উইকেটনেস, ঠিক আছে? উইকেটনেস মানে কি বলো তো? ধরো কেউ অসৎ, ঠিক আছে, মানে সৎ নয়। বা ধরো আমি তোমাকে বললাম দুষ্টু, ঠিক আছে? দুষ্টু লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, দুষ্টু, দুষ্টু, দুষ্টু। বা আরেকটাও লিখে দিচ্ছি তোমাকে, অসৎটা লিখে দিচ্ছি, মনে রাখবে, লিখে নাও তোমাদের, ঠিক আছে? অসৎ। চলো নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। কি? ইমপ্রবাবল। আচ্ছা, ইমপ্রবাবল। ইমপ্রবাবলে তুমি বলো, কি বলে যায়? অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, হ্যাঁ, কোনটা হবে? আচ্ছা, ইমপ্রবাবল মানে কি আগে বলবে? ইমপ্রবাবল মানে, ইমপ্রবাবল মানে হচ্ছে যেটা সম্ভব না, ঠিক আছে? সম্ভব না বা অসম্ভব, যেটাকে আমরা বলি অসম্ভব, ঠিক আছে? অসম্ভব লিখে দিচ্ছি, লিখে নাও, এগুলো সব লিখে নাও। অসম্ভব, ঠিক আছে? অসম্ভব। তাহলে এটা কী হবে? পসিবল তো হবে না, প্র্যাকটিক্যাল হবে না, টেনেবল হবে না, তাহলে পড়ে রইল কি? ইম্পসিবল, ঠিক আছে? ইম্পসিবল। নেক্সট। দেখো কি বলেছে, গ্রামাটিক্যালি এরার আছে, সেখানটা খুঁজে বার করতে হবে। মারিয়া ওয়াজ আনহ্যাপি বিকজ সি টেরিবলি পারফর্মড ইন এ এক্সামিনেশন কন্ডাক্টেড লাস্ট মান্থ। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই তোমাকে, এখানে টেরিবলিটা কী বলো তো? টেরিবলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? এটা মনে রাখবে আগে, তারপর বলছি। অ্যাডভার্ব। তাহলে টেরিবলি মানে হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এর যে অবস্থানটা না সেটা ভুল আছে। এটা পারফর্মডের পর হতো, পারফর্মডের পর হতো, আর পারফর্মটা এর জায়গায় হতো। ওকে, তাহলে এটা ভুল আছে। চলো নেক্সট। আচ্ছা, তাহলে এটা হবে কোনটা? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, বিকজ সি টেরিবলি পারফর্ম। চলো নেক্সট। আপনার প্ল্যানের বৈধতা আগামী 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। রিচার্জ করুন এখনই অবিচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে। Your plan validity will expire within 2 days. Recharge now to enjoy uninterrupted services. Thank you for calling eCard. Your call may be recorded for quality purposes. আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন। আচ্ছা দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। A room in a hospital
used specially for sunbathing or therapeutic exposure to light. ওটা কি বলে, মানে অ্যাকচুয়ালি কী বলো তো, সূর্যের আলো দ্বারা তোমাকে মানে শরীর ঠিক করবে আর কি, এক কথা। কেন? কারণ সূর্যের আলোয় কি ভিটামিন ডি থাকে, তাই তো, যেটা আমাদের বোনস, স্কিন, অনেক কিছুর জন্য ইম্পর্টেন্ট। ওটা কী হবে? ওটা হয়ে যাবে তোমার সোলারিয়াম, মনে রাখবে এটা। নেক্সট, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য আন্ডারলাইন পার্ট কন্টেন্স এরার। আচ্ছা, এখানে আন্ডারলাইন পার্টটা এরার। হটেস্ট, ইট ইজ ভেরি হটেস্ট ওভার হেয়ার। আচ্ছা, এটা কী হবে? আমি কি বলেছিলাম যে যখন একটা জায়গা, দেখো এখানে ইট ইজ ভেরি হটেস্ট ওভার হিয়ার, একটা জায়গার কথা বলা হচ্ছে। এখানে বলেনি যে দুটো জায়গার মধ্যে একটা জায়গা সব থেকে বেশি গরম, এরকম বলেনি। এই জায়গাটা খুব গরম, ঠিক আছে? তাহলে কী হবে? ওভার হিয়ার বলেছে, তাই না, এখানে। তাহলে কী হবে? এটা ভেরি হট, ঠিক আছে? তাহলে এটা কী হয়ে যাবে? ভেরির পর হট হবে, মোর হট হবে না, মোস্ট হট হবে না, হটার হবে না। ওকে, বেশ। 19 নম্বরটা দেখো, হি স্পোক সফটলি অ্যান্ড ড্যাশ টেন্সলি। আচ্ছা, টেন্সলিটা বলেছে এখানে, টেন্সলির অপোজিট বলেছে। এই টেন্সলির অ্যান্টোনিম তোমাকে এই জায়গাটায় লিখতে হবে। কি হবে টেন্সলি? টেন্সলি মানে কি? টেন্সলি মানে কি জানো? টেন্সলি মনে হচ্ছে তোমার ধরো খুব তুমি এক কথায় বলতে টেনশনে আছো, ঠিক আছে? টেন্সলি মানে এইটুকু মনে রাখো, টেনশনে, ঠিক আছে? টেনশন নিয়ে তুমি কোনো কথা বলছো, ঠিক আছে? দ্যাট ইজ ইউর টেন্সলি। তাহলে এখানে তার টেনশনের অপোজিট, মানে অপোজিট কী হবে? টেনশনের অপোজিট হবে শান্ত, তাই না? তাহলে ম্যাডলি তো নিশ্চয়ই হবে না, ফিউরিয়াসও হবে না, এক্সাইটিংলিও হবে না। এটা হয়ে যাবে কামলি। কামলি মানে কি? শান্ত, শান্তভাবে। ওকে, সরি, শান্তভাবে। শান্তভাবে, ওকে, ভাবে। আর টেন্সলি মানে কি বললাম আমি? টেনশন, ঠিক আছে? টেনশন নিয়ে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতেও পারো। দেখো, এত লিখে লিখে করাচ্ছি, হ্যাঁ, তো একটা লাইক তো ডিজার্ভ করে ক্লাসটা। তো তাড়াতাড়ি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে যদি ভালো লাগে ক্লাস, আর লাইক তো নিশ্চয়ই করা উচিত তোমাদের। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে এখানে, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমাকে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা দিতে হবে। অনুরাধা ট্রাভেল টু ইটালি আফটার, এটা অ্যাকচুয়ালি ইটালি উচ্চারণ হয় না, হ্যাঁ, এটা ইটালি উচ্চারণ হয় না, এটা হচ্ছে ইটলি। অনুরাধা ট্রাভেল টু ইটলি আফটার, মানে ইডলি ডোসা মনে যায়, হ্যাঁ, ওই ইডলি হবে উচ্চারণটা। লাস্ট সামার অ্যান্ড ড্যাশ দ্য হিস্টোরিক রুইন্স অফ রোম। আচ্ছা, হিস্টোরিক রুইন্স মানে জানো কি? অনেক দিন আগে যেগুলো হিস্ট্রি, মানে অনেক আগে আর কি তৈরি হয়েছে, ঠিক আছে? সেই জিনিসগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে হয়তো অনেক কিছু ভেঙে গেছে, কিছু কিছু রয়ে গেছে, সেটাকেই বলছে হিস্ট্রিক রুইন্স, ওকে, অফ রোম। তাহলে অনুরাধা বড়লোকের মেয়ে গিয়েছে ইটলি ঘুরতে। তাহলে ওই যে ঘুরতে গিয়েছে, ঘোড়াটাকে কী বলে? ঘোড়াটাকে বলে এক্সপ্লোর্ড, ঠিক আছে? এক্সপ্লোর্ড, সরি, এটা নয়, এটা ভুল উচ্চারণ তো। এক্সপ্লোর বলে এটা তো হবেই না, এটা হয়ে যাবে আর ইডি, এক্সপ্লোর্ড। ওকে, চল নেক্সট। এরপর আমরা চলে এসেছি কম্প্রিহেনশনে, মানে ক্লাস একদম তোমার শেষের দিকে। আর একটু ধৈর্য নিয়ে দেখে নাও, অনেক কিছু শিখে যাবে। বলছে অ্যাজ কমিউনিটি মাইন্ডেড ক্রিয়েচার্স হু ওয়ান্ট ড্যাশ, কী হবে? who want deeply to belong. We often mirror others. আমরা লোকের কপি করি, অ্যাকচুয়ালি এটা সত্যি। we often mirror others, আমরা লোকের কপি করতে খুব ভালোবাসি, ইনক্লুডিং অন সোশ্যাল মিডিয়া।
দেখছো না, একজন কি হাত ভাঙা নিয়ে ট্রেন্ড দিয়ে দিচ্ছে, হাত ভাঙছে প্রথমে, মানে নাটক করছে হাত ভাঙার মতো, নিয়ে আবার নাচতে লেগে যাচ্ছে, সেম আবার লোকে একই জিনিস করছে, মানে পাগলে ভরে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারলো তো? তো ওই জিনিসটাই বলছে, উই অফেন মিরর আদার্স ইনক্লুডিং অন সোশ্যাল মিডিয়া ওয়্যার উই অ্যাডপ্ট ফ্রেজিং। একজন কে সোশ্যাল মিডিয়ায় এসে আলতু ফালতু বলে দিয়ে চলে যাচ্ছে, আমরা কি করছি, আমরা তাকে ফলো করতে লেগে যাচ্ছি। আমরা এটুকু দেখছি না যে ওই সিচুয়েশান, ওই কথাটা আমাদের জন্য ঠিক না ভুল, বা সোসাইটির জন্য ঠিক না ভুল। বোঝা গেছে? তো সেম ওই রকম একজন ধরো এসে মানে এমনভাবে বিহেভ করছে, দেখবে এইগুলো বেশিরভাগ আমি দেখেছি বাচ্চা ছেলেদের, ঠিক আছে, বা ধরো তাদের টিন এজে যারা আছে তাদের এই জিনিসগুলো খুব ইফেক্ট করে। সে একটা মানুষের কথা বলার স্টাইল বা কথা, ঠিক আছে, কোনো রকম নতুন কথা এগুলো শিখছে এসে, সেগুলো আবার বলছে। সেই জিনিসগুলো ভালো না খারাপ সেগুলো কিছু মানে কোনো ইমোশনালি ওরা কানেক্ট করতেই পারছে না, কিন্তু কি ভালো লাগছে এই জন্য দেখছি, এই জন্য বলছি, ঠিক আছে, ট্রেন্ড একটা এরকম চলে যাচ্ছে। তাহলে নেক্সট দেখো, ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স সোশ্যাল মিডিয়া হ্যাজ হ্যাড, হ্যাঁ পরপর বসে, এটা নিয়ম আছে, অন্য একটা ক্লাসে বলে দেবো, এই ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল। ওকে, হ্যাজ হ্যাড আ ড্যাশ অন হাইপার পজিটিভিটি। আচ্ছা, হাইপার পজিটিভিটির আগে কি হবে? হ্যাজ আ ড্যাশ, হ্যাজ আ ফোকাস অন হাইপার পজিটিভিটি, think cheery emotions, think cheery emotions and dash motivation, ঠিক আছে, thinks cheery emotions and motivation, actually motivational quotes plastered over sunset. Some put these good vibes only trend down to the pandemic and dash to avoid painful feelings, and a desire to avoid painful feelings when dash on difficult realities, when কি বলো, সব তো আমিই বলে দিচ্ছি। এটা হয়ে যাবে তোমার রুমিনেটিং। কেন রুমিনেটিং মানে কি বলতে পারবে? রুমিনেটিং মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে ধরো গভীর ধরে চিন্তা করা, ঠিক আছে, তুমি খুব গভীরভাবে চিন্তা করছো, তো দ্যাট ইজ ইয়োর রুমিনেটিং, ঠিক আছে। তাহলে টু অ্যাভয়েড পেনফুল ফিলিংস হোয়েন রুমিনেটিং অন ডিফিকাল্ট realities, however attempting to convey constant happiness is not only difficult but impossible. মানে কি বলতো, এই লাস্ট লাইনটা আমার খুব ভালো লাগে, however attempting to convey constant happiness is not only difficult but also impossible. মানে দেখো, তুমি তোমার লাইফে সবসময় মোটিভেটেড থাকতে পারবে না, সবসময় তুমি হ্যাপি থাকতে পারবে না, বুঝতে পারলে? তোমার লাইফে যে গ্রাফটা না, সেটা এরকমই হবে, ওপর নিচে ওপর নিচে ওপর নিচে, এই হার্টবিটের মতো। আর যেদিন সমান হয়ে যাবে তার মানে কি, সেদিন তুমি শেষ, ইউ আর ডেড, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। তুমি যখন পৃথিবীতে এসছো, ভূমিষ্ঠ হয়েছো, তখন তুমি এরকম এসছো, ঠিক আছে, ঠিক চলছিল লাইফ, তারপর একবার খুব ভালো গেল, তারপর আবার খারাপ গেল, সেম এরকম করে চলতে চলতে আবার লাস্টের দিকে এসে সেম, তাই তো? এই মাঝখানে আমরা ভাবি যে লাইফ, ঠিক আছে, লাইফ এখানেই শেষ হয়ে গেল, এরপর কি হবে না হবে, বাট অ্যাকচুয়ালি কী বলতো, সাকসেসের আগে যে জার্নিটা আমরা লিভ করি না, মানে সাকসেসের আগে এই যে চাকরি পাবে, চাকরি পেয়ে যাওয়ার পর দেখবে হ্যাপিনেসটা কিছু দিনে, পেয়ে গেলে তো খুব হ্যাপি হবে, অ্যাকচুয়ালি হয় ভাই, সত্যিই হবে, সবাই হবে হ্যাপি, বাট পরে মনে করে দেখবে যে এই জার্নিটা যেটা আমরা করছিলাম, ঠিক আছে, সারা রাত পড়েছি, কিছু খাইনি, এক একদিন ধরো যারা মেসে থাকে, ঠিক আছে, নিজে রান্না করে খায়, পড়ায় এত মগ্ন যে রান্না করার টাইম পায়নি, একটা বিস্কুট খেয়ে আবার পড়তে বসে গেছে, তাই না? তো এগুলো কি, এগুলোই মনে পড়বে পরে, এটাই, এই যে জার্নিটা, এটাই তোমার মনে থাকবে, ওই সাকসেস পেয়ে গেলাম হয়ে গেল বাস, কিন্তু মনে থাকবে শুধুমাত্র এটাই, বোঝা গেছে? তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের এক ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।